সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। আমি মল্লিকা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 5টা, আর এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করছি। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে আগে আমি চোখে মুখে জল দিয়ে দিয়েছি। তারপরে গরু ছাগলগুলো সব বের করা হয়ে গেছে। তারপরে ওই ঘরগুলোকেও আমি ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে এই ঘরটাতে এসে বিছানাটা গুছিয়ে নিলাম। তো তার আগে জ্বালাটা খুলে দিয়েছি, আর এবারে আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঘরের ভিতরটা দেখো ঝাড় দেওয়া হয়ে গেল, আর এখন আমি বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া হয়ে গেল, তারপরে আমার উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, তো ভিডিওটা স্কিপ না করে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে আমি এটা জানতে পারবো যে তোমরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছো। তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো দেখো, এদিকে আমার বাড়ির ভিতরটা ঝাড় দেওয়া হয়ে গেল, আর এখন আমি মার্শালের গোড়ার এইদিকে ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় দেওয়া কমপ্লিট করে ঝাঁটাটাকে ধুয়ে রেখে দিয়েছি। আর দেখো, এখানে দু ভাই বোনে রোল খাচ্ছে। আর ওর বাবা কালকে রোল আর চাউমিন নিয়ে এসেছিলো। তো চাউমিনটা খেয়েছিল রাত্রেবেলায়, আর রোলটা খাইনি। তো ওটা আমি রেখেই দিয়েছিলাম। তো এখন সকালবেলায় ওদেরকে দিয়ে দিয়েছি। তো দুই ভাই বোন মিলে খেয়ে নিচ্ছে। তো ওদিকে আমি আয়ুষকে আর ওর বোনকে খেতে দিলাম, আর আমি উনানটা মুছতে চলে আসলাম। আর দেখো, আমার মেয়ে আমার পিছু পিছু চলে এসছে রান্নাঘরে, আর আমি এখন উনানটাকে মুছে নিচ্ছি। রান্নাঘরটা পুরো মুছে কমপ্লিট করে তারপরে দেখো আমি বালতিটা সসপ্যানটা নিয়ে চলে এসেছি। আর বাসনগুলো তো আগে থেকেই আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এগুলো বাসন হচ্ছে কালকের এটো বাসনপত্র, তো সেগুলোকে আমি এখন মেজে নিচ্ছি। বাসনগুলো মাজা হয়ে গেছে। তারপরে দেখো আমি বাসনগুলোকে ধুয়ে নিলাম। আর আজকে কিন্তু অনেকগুলোই বাসন ছিল, তো সব বাসনপত্র এনে আমি ভালো করে ধুয়ে মাজে পরিষ্কার করে নিলাম। আর এখন আমি বাসনগুলোকে রান্নাঘরে গিয়ে জায়গা মতো রেখে দিব। তারপরে আমরা সবাই মিলে মুখ চোখ ধুয়ে নিব। তো দেখো, আয়ুষকে কিন্তু আমি এখানে পড়াতে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আয়ুষের বুনুকে যখনই ওকে পড়াতে বসাই না কেন, কিন্তু ওর ওই রাবারটা আর হচ্ছে রুল চার্জারটা ও নিবে, ওটার জন্যই ওই কান্নাকাটি করছিল অনেকক্ষণ ধরে। তো এখন দেখো ওই দুটো জিনিস নিয়ে ওর খেলা করছে। তো দেখো, আয়ুষকে পড়াতে পড়াতে হঠাৎ করে খবর এলো যে সেন্টারে যেতে হবে। তো আমার মেয়েকে নাকি তেল খাওয়াবে, তো সেই জন্য সেন্টারে যেতে হবে আর কি। তো আয়ুষকে পড়া বাদ দিয়ে ওই যে সেন্টারে যাচ্ছি। তো দেখো, রাস্তাঘাটগুলো কত জঙ্গল হয়ে গেছে। আর একটু বৃষ্টি পড়লেই কিন্তু ঘাস টাস গেজে একদম রাস্তাঘাট জঙ্গল হয়ে গেছে। আর পাট ক্ষেতের আল দিয়ে যাচ্ছি আর কি। তো এগুলো হচ্ছে পাট ক্ষেত আমাদেরই, তো বেশি দূরে না, বাড়ির পাশে দিয়েই। আর বেগুন ক্ষেত তো তোমাকে দেখিয়েছিলাম তোমাদেরকে একদিন। তো দেখো, বেগুন ক্ষেতের গোড়াগুলো একটু করে পরিষ্কার করা হয়েছিল। তো দেখো, এখন আমরা সেন্টারে যাচ্ছি ওই যে কেটলিটা নিয়ে। আর আয়ুষ কিন্তু আগেই চলে গেছে। আর আমরা এখন আমার মেয়ে আর আমি যাচ্ছি। তো পড়া বাদ দিয়ে তো চলে যাচ্ছি সেন্টারে। তো এখন বাজে 9টা। তো 9টার সময় আসবে সেন্টারে দিবে নিয়েগুলো। তো চলো আমাদের সাথে তোমরা।
সেন্টারে পৌঁছে গেছি আর এখনও কিন্তু তালা বন্ধ করা রয়েছে দরজাটা। আর হচ্ছে দিদিমণি চলে এসছে, যে আশার দিদিমণি হয় তো সেই চলে এসছে। আর যারা আর কি এই সেন্টারে কাজ করে তো ওরা এখনও আসেনি। তো দেখো আমরা সবাই চলে এসেছি। আর এখানে টোটোটা আম পাড়তে এসছে আম বাগান থেকে। আর দেখো এখানটায় হচ্ছে কি বলো তো, ওই যে এখন আসলো দিদিমণিটা, আর হচ্ছে এখন হচ্ছে তালাটা খুলছে। ওই যে রান্না করে বাচ্চাদেরকে যে রান্না করে খাওয়ায়, তো ওই দিদিমণিটা এখন আসছে সাইকেল নিয়ে। আর রাস্তাটা খুব খারাপ, তো হেঁটে হেঁটেই আসতে হয় আর কি, এইটুকু রাস্তা। আর ওদিকে আবার রাস্তাটা ভালোই আছে। তো দেখো সবাই চলে এসে ওই যে বাচ্চাগুলোকে নিয়ে। আর আশা দিদিমণিটা এখানেই আছে দাঁড়িয়ে, আর আমরাও এখানেই আছি। তো এখন মানে গেট খুলে দিল আর হচ্ছে ঝাড়ঝাঁটা দেওয়া হয়ে গেছে। আর এখন আমরা সবাই মিলে ভিতরে যাচ্ছি। আর এখানটায় কি লেখালেখি করছে, তারপরে তেল খাওয়াবে আর কি। তো দেখো আমার মেয়ে কিন্তু এখানে খেলা করছে, দুই ভাই বোন মিলে আর কি। আর এখানটায় সবাই চলে এসছে, আর অনেকেরই খাওয়া হয়ে গেল, তো ওরা চলে গেল। আর আমরা এসে তো আমাদের একবারই খিচুড়িটা নিয়ে যাব সেই জন্য। তো দেখো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি। আয়ুষকে বললাম যে তুই খিচুড়িটা নিয়ে আয়, দেরি হবে। আর আমরা চলে আসলাম আগেই। ওই যে দেখো ওই যে আমাদের লেবার নেওয়া হয়েছে বেগুনের জমিতে, আর ওই কেয়ারটা আর কি একটা পরিষ্কার করা হয়ে গেছে, তো ওগুলোকে মাটি দিচ্ছে। আর এটাতে তো ঘাসগুলো পরিষ্কার করা হয়নি, তো ওগুলোকে ঘাসগুলো পরিষ্কার করতে হবে তারপরে। তো বাড়ি এসে দেখো রান্না চাপিয়ে দিয়েছি। উনানের মধ্যে হচ্ছে ভাত বসে দিয়েছি, আর গ্যাসের মধ্যে ডাল বসে দিয়েছি। তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আলু পটল ভেজে নিয়েছি, তো ওগুলোকে সানা করে দিব। আর আলু ভেজে নিয়েছি, আলু করলা আর মসুর ডাল। তো আজকে এগুলো দিয়েই আমরা খাওয়া দাওয়া করব। তো ওদিকে আমি রান্না বান্না শেষ করে তারপরে কাপড়গুলো ছিল, তো সকালবেলা কিন্তু মেঘলা মেঘলা ছিল, তো মনে হয় বৃষ্টি আসবে নাকি, সেই জন্য ধুইনি। আর এখন ভাবছি যে রৌদ্র উঠে গেল, তো সেই জন্য কাপড়গুলোকে এখন ভিজিয়ে রেখে দিব। তো এদিকে কাপড়গুলোকে ভিজিয়ে রেখে দিয়ে তারপরে কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে তারপরে দেখো আমি মেয়েকে নিয়ে বাসনগুলো মাজতে চলে এসেছি। তো এখন বাসনগুলোকে মেজে নিব। আর তার আগে আমি আমার মেয়েকে ওখানে বসিয়ে রেখে দিলাম, আর সাবানটা একটু দূরে রেখে দিলাম, কারণ হচ্ছে সাবানটা দেখলেই ওই হাতে নিবে। তো দেখো আমি সাবানটাকে কিন্তু দূরে রেখে দিয়েছি, তাও কিন্তু হাত দিচ্ছে। তো বাসনগুলোকে মেজে আমি রান্নাঘরে রেখে দিয়ে আসলাম। তারপরে আমি ছাগলগুলোকে ঘাস দিয়ে তারপরে দেখো যে কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই কাপড়গুলো আমি কেচে ধুয়ে নিয়েছি। আর এখন আমি রোদে মেলে দিচ্ছি। রোদ যেহেতু নেই, একটু করে হালকা হালকা করে আছে, তো এরকম করে আমি কাপড়গুলোকে মেলে দিচ্ছি, মানে হাওয়া বাতাসে শুকিয়ে যাবে।
কাপড়গুলোকে মেলে দিয়ে যে নাইটিটা পরে গেছিলো, তো সেই নাইটিটা আমি আবার ধুয়ে শুকোতে দিয়ে দিলাম। আর আমাদের বেগুনের জমিতে সার ছিটানো হচ্ছে, মানে গাছের গোড়ে সার দেওয়া হচ্ছে। তো সেই বস্তাগুলোতে মানে সারগুলো মাখানো হয়েছিল, তো সেই সারের বস্তাগুলোতেই আমি এখন ধুয়ে দিচ্ছি। বাড়ির সমস্ত কাজ সেরে চলে আসি জমিতে। দেখো এদিকটা মাটিগুলো সমান করানো হয়ে গেছে, তো এদিকটা দেখো মাটিগুলোকে সমান করতে হবে। তো এই পাশটায় আইসের বাবা সমান করে নিয়েছে, তো এই পাশটা এখন আমরা দুজন মিলে সমান করব। আর লেবারগুলো তো ওইদিকে কাজ করছেই, তো আইসের বাবা দেখছি, দেখিয়ে দিচ্ছে আর কি। আর ওই দেখো ওইদিকে ঘাসগুলো আছে, তো এই ঘাসগুলোকেও পরিষ্কার করতে হবে, তারপরে মাটি দিতে হবে। তো দেখো ক্ষেত থেকে চলে এসেছি, এসে কিন্তু আমি ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে নিয়েছি। আর এবারে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় দেওয়া কমপ্লিট করে তারপরে ঝাড়াটাকে ধুয়ে রেখে দিয়েছি, হাত মুখগুলো ধুয়ে নিয়েছি। আর এবারে আমি দুধটাকে জাল দিয়ে দিচ্ছি। তো দুধটা একটু জাল দিয়ে রেখে দিব। তারপরে দেখো আইসে বাবা বাজারে গেছিলো, তো বাজার থেকে নিয়ে এসে ওই যে মিষ্টি কুমড়ো আর হচ্ছে বরবটি আর বেগুন, আর ক্যারি ব্যাগের মধ্যে কি আছে দেখি। আর সবজির মধ্যে বেগুন আর হচ্ছে বরবটি নিয়ে এসছে। আর এখানটায় কি আছে দেখি, মাংস না মাছ, তো মাছ নিয়ে এসছে, পাঙ্কাশ মাছ। তো এগুলোকে ধুয়ে নিব। আর ছেলে মেয়ের জন্য খাবার নিয়ে এসছে, ওই যে কুরকুরে প্যাকেট আর কি নিয়ে এসছে এগুলো। তো ওগুলোকে মাছ টাছগুলো ধুয়ে রেখে দিলাম। আর হচ্ছে কাপড়গুলোকে এখন তুলে নিচ্ছি। আর কাপড়গুলো ভিজা রয়েছে, ওই জন্য প্লাস্টিকের গামলায় করে নিয়ে যাচ্ছি আর ঘরে মেলে দিব আর কি। এই যে মাছগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এবারে এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আয়ুষ এখানে শুয়ে পড়েছে। আর হচ্ছে ওকে ওষুধ খাওয়াবো আর কি, তো ওর গলা ব্যথাটা এখনও ছাড়েনি, তো সেইগুলোই ওষুধ খাওয়াবো আর কি। আর কি বলো তো বন্ধুরা, আমাদের জীবনে না কি বলো, হাজার দুঃখ কষ্ট থাক না কেন, তাও কিন্তু আমাদের সংসারের দায়িত্ব পালন করতে হয়। আর এটাই কিন্তু বাড়ির বউদের নিয়ম। তো দেখো আয়ুষকে আমি এখন ওষুধগুলো খাইয়ে দিব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো যারা যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদেরকে অনুরোধ করব আমার পাশে থাকার। আর যারা আমার পুরনো বন্ধু হয়ে এসেছো তাদেরকে তো অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে নিও। আর যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাইকে বলবো যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো সবাইকে গুড নাইট।